আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের বৈদেশিক সমস্ত মিশনকে মৌখিক নির্দেশ দিয়েছে টেলিফোনে বা সমস্ত পত্রিকায় নিউজটি অথেন্টিফিকেশন যায় যে সমস্ত পত্রিকা বলছে যে সমস্ত মিশন থেকে বাংলাদেশের রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলার জন্য, যেটা বাংলাদেশে একটা ব্যতিক্রমী ঘটনা, একটা বিরল ঘটনা। এবং এটা শুধুই মৌখিক নির্দেশ এবং কয়েকটা অঞ্চল ভিত্তিক বড় বড় মিশনগুলোকে বলা হয়েছে অন্যান্য ছোট মিশনগুলোতে এটা নিশ্চিত করার জন্য। এইটার সিগনিফিকেন্স কি, মানে এটার গুরুত্ব কি, কি হতে যাচ্ছে, কি মনে করছেন এই বিষয়টা? জানি না, যেহেতু সরকারি কোনো আদেশ বা নির্দেশ দেখি নাই, তবে আমি মনে করি বাংলাদেশে কোনো পররাষ্ট্রমন্ত্রী নাই, পররাষ্ট্র মন্ত্রণালয় নাই। এখন খলিল এবং ওই যে কি পররাষ্ট্র উপদেষ্টা আছে তাদের মধ্যে ক্ল্যাশ চলতেছে কে পররাষ্ট্র মন্ত্রণালয় চালাবে। মাঝখান থেকে আদেশ নির্দেশ যায় শফিকুল আলমের কাছ থেকে, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির কাছ থেকে। এখানে এই ধরনের কোনো অর্ডার যাওয়ার কোনো স্কোপ নাই। যদি কেউ এরকম মৌখিক অর্ডার দিয়ে থাকে তাকে আন্ডার পানিশমেন্ট আনতে হবে, তাকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। রাষ্ট্রপতি বদলানো যেতে পারে, রাষ্ট্রপতির ছবি কখনো বদলাতে পারবেন না। রাষ্ট্রপতির ছবি কখনোই নামাতে পারবেন না। রাষ্ট্রপতিকে নামাতে পারবেন, রাষ্ট্রপতিকে বদলাতে পারবেন, কিন্তু আমি আবার পরিষ্কার করে বলছি, বাংলাদেশ সরকারের ডক্টর ইউনূস সাহেবের ক্ষমতা নাই রাষ্ট্রপতির ছবি নামানোর। উনি রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে পারে, রাষ্ট্রপতিকে বদলায় দিতে পারে, এতে কোনো সন্দেহ নাই। আগে রাষ্ট্রপতি বদলান, রাষ্ট্রপতি পরিবর্তন করেন, অটোমেটিক্যালি রাষ্ট্রপতির ছবি পরিবর্তন হয়ে যাবে। এখন যারা দিয়েছেন তারা ক্রিমিনাল অফেন্স করেছেন, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এই নির্দেশে যদি কোনো এমবেসিতে বিদেশে কোথাও ছবি নামানো হয় তাহলে ওই অ্যাম্বাসেডারকে অবশ্যই আন্ডার প্রসিকিউশনে আনতে হবে, অবশ্যই তার বিরুদ্ধে এটা যারা করছেন তারা ডক্টর ইউনূস সাহেবকে কলঙ্কিত করার চেষ্টা করছেন। আপনি জানেন ইতিমধ্যে ডক্টর ইউনূস সাহেব, খলিলরা এবং এই গ্যাংগুলা, শফিকুল আলমের গ্যাংগুলো, এই 8 জন উপদেষ্টা যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে, তারা এখন আর প্রধান উপদেষ্টার পক্ষে নাই, কারণ তারা নির্বাচনের বিরোধিতা করার চেষ্টা করছে। প্রধান উপদেষ্টা যে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করবেন, সেটা যাতে বিঘ্নিত হয় সেই চেষ্টা অনেক করতেছেন। কাজে এটা তারই অংশ। কাজে আমি পরিষ্কার বলতে চাই, এতে ডক্টর ইউনূসের ইমেজ এবং তার অবস্থানকে কলঙ্কিত করা হচ্ছে। আমার মনে হয় ডক্টর ইউনূস এগুলো কান দিবেন না। দেশ নির্বাচনের দিকে যাচ্ছে, ইনশাল্লাহ নির্বাচন হয়ে গেলে পরে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এই সমস্ত রিমার্ক ছড়াই লাভ নাই। আমি পরিষ্কার বলে দিতে চাই, ডক্টর ইউনূস নির্বাচনের পরে আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন, এটা লিখে রাখেন আমার কাছ থেকে। নির্বাচনের পরে যেই পার্টি জয়লাভ করুক, হ্যাঁ, এনসিপি করলো, জামাত করলো, বিএনপি করলো, যেই রাজনৈতিক দল জয়লাভ করুক না কেন, পরবর্তী 5 বছরের জন্য রাষ্ট্রপতি আল্লাহর রহমতে প্রধানমন্ত্রী থাকবেন ডক্টর ইউনূস সাহেব। প্রধানমন্ত্রী থাকবেন। এনসিপি পাশ করুক, জামাত পাশ করুক, এবং যদি বিএনপি পাশ করে, এনসিপি পাশ করলে, এনসিপি সরকার গঠন করতে পারলে তাদের মন মতো রাষ্ট্রপতি হতে পারবে, জামাত পাশ করলে তাদের মন মতো রাষ্ট্রপতি হবে, আর বিএনপি পাশ করলে বিএনপির মন রাষ্ট্রপতি হবে। কিন্তু প্রধানমন্ত্রীটা কমন তিনটা পার্টির জন্য কমন। তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি প্রধানমন্ত্রী থাকবেন, এটা স্বীকৃত, এটা হলো সিদ্ধান্ত হয়ে গেছে। এই জন্য নির্বাচন হচ্ছে, এবং নির্বাচন সফল এই জন্যই হবে। তার পিছনে দেশীয় এবং বিদেশি সকল শক্তি আছে। এই বিপ্লবে যারা সহায়তা করেছে, এই বিপ্লব যারা সংগঠিত করেছে, তাদের মধ্যে সবাই ঐক্যমত যে ডক্টর ইউনূসকে আগামী 5 বছরের জন্য একটা লিগ্যাল গভর্নমেন্টের হেড হিসেবে রাখতে হবে, একটা আইনগত বৈধ সরকার প্রধান রাখতে হবে। কারণ বাংলাদেশকে উদ্ধার করতে হলে, বাংলাদেশটাকে সঠিক পথে নিয়ে যেতে হলে ডক্টর ইউনূসের বিকল্প আর কেউ নাই। উনাকে যতক্ষণ পারা যায় উনাকে আরো 5 বছর রাখতে হবে। কাজে এইসব ক্ষুদ্র ষড়যন্ত্র করে দেখেন না। ডক্টর ইউনূসের হাতকে শক্তিশালী করতে হলে একটা বৈধ সরকার লাগবে, একটা বৈধ সরকার হতে হলে একটা নির্বাচন লাগবে, একটা নির্বাচন হইলে পরে একটা বৈধ সরকার আসবে, এবং সেই বৈধ সরকার নির্বাচনে যে জয়লাভ করুক, যারাই সংখ্যাগরিষ্ঠ পাক, আমি তো বলছি এনসিপিও যে সংখ্যাগরিষ্ঠ পায়, তাহলে তো স্বাভাবিকভাবে তাদের প্রধানমন্ত্রী হবেন ডক্টর ইউনূস। জামাত সংখ্যাগরিষ্ঠ পাওয়ার, দলীয় সংসদ পাইতে পারে, পাওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়ে গেছে, কারণ এখন যে অবস্থাটা জামাতের সারা বাংলাদেশ চলছে, তাতে জামাত অনেক দূর এগিয়ে গেছে রাজনীতিতে। তাদের জামাতের পক্ষেও আগামী নির্বাচনে জয়লাভ করা সম্ভব। জামাতও জয়লাভ করে, তারাও একে রাখবে না।
তারাও রাষ্ট্রপতি তাদের হবে, কিন্তু প্রধানমন্ত্রী রাখবেন ডক্টর ইউনূসকে। আর তৃতীয়, বিএনপি যদি পাস করতে পারে, সম্ভাবনা হয়, সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে বিএনপি তো অবশ্যই উদারতা দেখাবে, বিশাল উদারতা দেখাবে, দেখায় বলবে ডক্টর ইউনূসই থাকবে আমাদের পরবর্তী প্রধানমন্ত্রী 5 বছরের জন্য। কাজে এটা পরিষ্কার, আর রাষ্ট্রপতি ওনাদের মন মতো যাকে বানায় বানাবে। কাজে এই বিষয়গুলো কিন্তু অলরেডি ভিতরে আলোচিত হয়ে সিদ্ধান্ত হয়ে গেছে। আপনি এত ঝুঁকিপূর্ণ ভবিষ্যৎবাণী করছেন। হ্যাঁ, এটা বাস্তব। এই জন্য আমাদের চুল পাকছে, এই জন্য আমাদের চুল পাকছে। আমরা রাজনীতিবিদ, আমরা ধান্দাবাজ না, আমরা নিজের ধান্দা করি না, আমরা দেশের জন্য কথা বলি। বিএনপি নেতা কর্মীরা তারেক রহমানের বিকল্প ডক্টর ইউনূসকে মেনে নিবে বিএনপি যদি জিতে? আরে কে বলছে তারেক রহমানের বিকল্প ডক্টর ইউনূস? কে বলছে আপনাকে? কোথায় বললাম যে তারেক রহমান ডক্টর ইউনূসের বিকল্প? ডক্টর ইউনূস তারেক রহমানের সহায়ক শক্তি। তারেক রহমান তাকে একজন মুরব্বী হিসাবে গ্রহণ করবেন, একজন সহায়ক শক্তি, বিকল্প না। বিএনপি মানুষ তো ভাবতেই পারে না যে প্রধানমন্ত্রী তারেক রহমান হবেন না, এটা কি ভাবতে পারে? ভারতের মনমোহন সিং 2 টার্ম 10 বছর প্রধানমন্ত্রী ছিল, সে সোনিয়া গান্ধীর বিকল্প ছিল না। সে ওই যে ভারতের রাজীব গান্ধী ছিল, কি নাম, ওই রাহুল গান্ধীর বিকল্প ছিল না, তাদের সহায়ক শক্তি ছিল। ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশের রাজনীতিতে ডক্টর ইউনূস হবেন সকল শক্তির সহায়ক পক্ষ। সকল শক্তিকে নিয়ে উনি বাংলাদেশটাকে সুন্দর দিকে নিয়ে যাবেন, এবং এটাই জনগণের প্রত্যাশা, এটাই মানুষ চায়। কোন অবস্থাতেই ডক্টর ইউনূস তারেক রহমান সাহেবের বিকল্প নন, দেশমাতা খালেদা জিয়ার বিকল্প নন। তাদের সহায়ক শক্তি, তাদের একজন বন্ধু, একজন হিতৈষী, এবং এই দায়িত্বটাই তারেক রহমান দেখাই দিবেন বাংলাদেশের মানুষকে যে উনি দেশকে ভালোবাসেন, জনগণকে ভালোবাসেন। উনি ব্যক্তির চেয়ে দেশের চেয়ে জনগণের অধিকার বেশি দেন। উনি জনগণকে নিয়ে ভাবেন, ব্যক্তিকে। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু একমাত্র ব্যক্তি যিনি এই সরকারের মধ্যে বসে আছেন, যিনি আওয়ামী লীগার। এখন তিনি খুব একটা ভালো নেই, এটা সবাই বুঝতে পারছে। মানে না পারছেন সইতে, না পারছেন কইতে, একটা টাইট অবস্থা, ফাটা বাঁশের চিপার মধ্যে আছে। তো এখন ফাটা বাঁশের চিপা কি জন্য? মানে সাংবিধানিক জটিলতার কারণে তিনি সরতেও পারছেন না। মানে কার কাছে তিনি ইস্তফা দিবেন? সংসদ নাই, স্পিকার নাই। এখন বৈষম্য বিরোধী যারা ছিল তারা তাকে অপসারণ করার জন্য বঙ্গভবনও 2 বার ঘেরাও করছে, কিন্তু বিএনপির অপোজ করার কারণে তারা আর বেশি দূর আগাইতে পারে না। এখন নতুন করে আবার প্রেসিডেন্টকে নিয়ে নাড়াচাড়া শুরু হয়েছে। এখন কেউ কেউ বলতেছেন এটা নাটক, এবং কেউ কেউ বলতেছেন এটা সিরিয়াসলি শুরু হয়েছে। তো এখন যে বিষয়টা শুরু হচ্ছে যে এতদিন আমরা দেখছি সরকারি অফিস আদালতে, দূতাবাসে প্রেসিডেন্টের ছবি শোভা পেত, এখন হঠাৎ করে প্রেসিডেন্টের ছবি সরিয়ে ফেলা হয়েছে, এবং সর্বশেষ লন্ডন দূতাবাস, বাংলাদেশ দূতাবাস থেকে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর ছবি সরানো হয়। এবং এই আদেশ, লিখিত আদেশ দেওয়া হয়নি, শোনা যাচ্ছে যে এগুলো ফোন করে বলা হয়েছে যে এগুলো সরিয়ে ফেলতে। কিন্তু কথা হলো এতদিন, এই যে 1 বছর গেল সরালো না, এখন কেন সরাতে হলো? কারণটা কি? এখানে কোনো চক্রান্ত আছে কিনা? এখন এইটা ছাড়া যেটা শোনা যাচ্ছে সেটা হলো শাহাবুদ্দিন চুপ্পু মেডিকেল চেক আপ করার জন্য বিদেশ যেতে চাচ্ছে। এখন এই যাওয়া বা চাওয়া কারণেই শুরু হয়েছে নতুন তোলপাড়, এবং সরকার তাকে আটকে দিয়েছে, মানে যেতে দিচ্ছে না বলে শোনা যাচ্ছে। কারণ শাহাবুদ্দিন চুপ্পু যদি বিদেশ যান চিকিৎসা বা চেক আপ করানোর জন্য, আবার যদি না ফেরেন তাহলে সরকার পড়ে যাবে বিপাকে, সাংবিধানিক সংকটে পড়ে যাবে সরকার, এবং আওয়ামী লীগ এটা নিয়ে চাল খেলতে পারে। এখন যদি প্রেসিডেন্ট চলে যান, এইদিকে সংসদ নাই, স্পিকার নাই, ডেপুটি স্পিকারও জেলে, তাহলে আর কোনো অপশন থাকে না। প্রধান বিচারপতিকে দায়িত্ব দেওয়া যায়, কিন্তু সেটা রেফারেন্সের মাধ্যমে দিতে হবে। এটা অনেক সময় সাপেক্ষ এবং জটিল বিষয়। এখন এইটা নিয়ে সরকারের মধ্যে শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে একটা টেনশন শুরু হয়েছে। এখন সামনে যে নির্বাচন, এখন কোনো কায়দায় চুপ্পু যদি সরে পড়েন তখন বিপাকে পড়বে সরকার। এবং আওয়ামী লীগ বিরোধী যারা আছেন তারা মনে করেন যে আওয়ামী লীগ চুপ্পুকে নিয়ে গেম খেলতে পারে,
এবং যে কোনো ঘটনা, অপ্রত্যাশিত যে কোনো ঘটনা ঘটতে পারে যে কোনো সময়। এটা হচ্ছে তাদের টেনশন। এখন শোনা যাচ্ছে প্রেসিডেন্ট চুপ্পু চিকিৎসার ইস্যু দিয়ে বিদেশ যেতে চাচ্ছেন এবং এখনো তিনি অনড়, কিন্তু সরকার তাকে বিশ্বাস করছে না। এখন বিদেশে গিয়ে যদি না ফেরেন, সাংবিধানিক সংকট তৈরি হয়, দেশের রাজনৈতিক অস্থিরতা আরো বেড়ে যাবে, নির্বাচন ভণ্ডুল হয়ে যেতে পারে। এবং চুপ্পু গিয়ে যদি ঘোষণা দিয়ে বসেন যে শেখ হাসিনায় বৈধ সরকার, ইউনূস অবৈধ সরকার, এবং তাতে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দেবে, এখানে একটা উত্তেজনা তৈরি হবে রাজনীতিতে। এখন প্রেসিডেন্টকে নিয়ে সরকারের যেমন উৎকণ্ঠা আছে, তেমনি আওয়ামী লীগের ভেতরও আছে স্বপ্ন নির্ভরতা। যদি তিনি কিছু করেন, এইটা হচ্ছে তাদের চিন্তা ভাবনা আওয়ামী লীগের লোকজন। কথা হচ্ছে ব্যাটে বলে তো লাগা লাগবে। স্বাদ আর সাধ্যের সম্মিলনের উপর নির্ভর করছে ফলাফল। প্রেসিডেন্ট চুপ্পু এখন হয়ে গেছেন অনেকটা দাবার গুটি। প্রশ্ন আছে, মানুষের উৎসাহ আছে এই নিয়ে যে তিনি কিস্তি মাত করেন কিনা, নাকি তাকেই প্রতিপক্ষ বলে বসে যে রাজা সামলাও। সত্য হচ্ছে যেটা, অনেকেই ধারণা করছেন যেটা, যে চারিদিকে ষড়যন্ত্র চলছে, কে জানে কখন কি হয়ে যায়, এটা নিয়েও মানুষের উৎকণ্ঠা আছে। যাই হোক, ষড়যন্ত্র থাকলে ষড়যন্ত্র কেটে পড়ুক, রাজা সামলানোর কিস্তি মাতের রাজনীতি বন্ধ হোক। ষড়যন্ত্র কেটে গেলে যাতে যে যার দায়িত্ব পালন করতে পারে, গণতন্ত্রের জন্য, মানুষের জন্য কাজ করতে পারে এবং নির্ভয়ে করতে পারে, এই পরিস্থিতিটাই তৈরি হোক।